আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 52 এর 1 নংয়ের অঙ্কটি সমাধান করে দেখাবো। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে বুঝে নিব। খেয়াল করো, প্রশ্নটি হচ্ছে নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি খেলনা রইল। এখানে কি কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে নিধির 8টি খেলনা ছিল, তারপর সে 8টি খেলনা থেকে তার ভাইকে আরও 5টি খেলনা দিয়ে দিল। এখন 5টি খেলনা দেওয়ার পর তার কাছে আর কয়টি খেলনা রইল সেই প্রশ্নটা করা হয়েছে। তো আমরা কিভাবে এটার উত্তর করব? আমরা একটু সাজিয়ে সমাধানটা লিখব। প্রথম লাইনটা আমরা এভাবে করে সাজাবো যাতে এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটা হাতের ডান দিকে থাকে। তো এভাবে করে আমরা সাজিয়ে লিখব প্রথম লাইনটা। নিধির খেলনা ছিল 8টি। আমরা কি বুঝতে পারছি? আমরা এই প্রথম লাইনটাকে এই সংখ্যাটি শুধু ডান পাশে নিয়ে সাজিয়েছি, এভাবে করে লিখেছি নিধির খেলনা ছিল 8টি। আমরা কি বুঝতে পারছি? আমি আরও একবার বলে দিচ্ছি, আমি এভাবে করে সাজিয়েছি নিধির খেলনা ছিল, তারপরে 8টি, এই সংখ্যাটা হাতের ডান দিকে চলে এসেছে। ঠিক আছে, লিখেছি নিধির খেলনা ছিল 8টি। এর পরের লাইনটিও আমি ঠিক একইভাবে সাজিয়ে নিব। এর পরের লাইনটি কি? সে তার ভাইকে 5টি খেলনা দিল। এখানে এই যে তার ভাইকে 5টি খেলনা দিল, এই কথাটাকে আমরা সাজিয়ে এমনভাবে লিখব যাতে এই যে 5টি সংখ্যাটি এটি হাতের ডান দিকে চলে যায়। আমরা কি বুঝতে পারছি? তাহলে যদি এটাকে হাতের ডান দিকে সংখ্যাটি নিয়ে সাজাই তাহলে কিভাবে আমরা লিখতে পারি? সে তার ভাইকে খেলনা দিল, তারপর হবে 5টি, তাই তো? তো এভাবে করে আমরা পরের লাইনটা সাজাতে পারি, সে তার ভাইকে খেলনা দিল 5টি। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, সে তার ভাইকে খেলনা দিয়ে দিয়েছে, এখন তার খেলনা কি কমে গিয়েছে নাকি বেড়ে গিয়েছে বলো তো? তার খেলনাগুলো কমে গিয়েছে, তাই না? তার কাছে খেলনা ছিল কতটি? 8টি। তারপর সে যখন তার ভাইকে 5টি খেলনা দিয়ে দিল, তখন তার কাছ থেকে সেই 5টি খেলনা কি কমে গেল। তার কাছ থেকে দিয়ে দিয়েছে মানে তার কাছ থেকে কমে গিয়েছে, তাই না? তার মানে তার কাছ থেকে বাদ যাবে ওই খেলনাগুলো। এখন যদি তার কাছে কতটি খেলনা রইল সেটা আমরা বের করতে চাই, তাহলে তার কাছ থেকে ওই খেলনাগুলো আমাদের কি করতে হবে? 5টি খেলনা বাদ দিয়ে দিতে হবে। যেই খেলনাগুলো তার ভাইকে সে দিয়েছে সেই খেলনাগুলো আমরা কি করব? বাদ দিয়ে দিব। আর বাদ দিয়ে দেওয়া মানে কি? বিয়োগ করে দেওয়া। আমরা কি সেটা জানি? বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে বিয়োগ করা। এই জন্য এই যে এখানে আমি বিয়োগ চিহ্ন দিয়েছি, মানে এটা আমি বিয়োগ করব। ঠিক আছে, তো এখন তাহলে বিয়োগ আমরা করতে পারি তো? এখানে কত কত বিয়োগ করতে হবে? এখানে 8 থেকে 5 বিয়োগ করতে হবে, তাই না? 8 থেকে 5 বিয়োগ আমরা করতে পারবো তো? আমরা 8 থেকে 5 বিয়োগ করি কাঠির মাধ্যমে। প্রথমেই আমরা 8টি কাঠি দিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8। 8টি কাঠি দিয়ে নিলাম। এখন এই 8 থেকে কত বাদ দিতে হবে? 5 বাদ দিতে হবে। 8 থেকে 5 বিয়োগ করতে হবে, বা 8 থেকে 5 কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা 5টি কাঠি বাদ দিয়ে দিই। 1টি বাদ, 2টি বাদ, 3টি বাদ, 4টি বাদ, 5টি বাদ দিয়ে দিলাম। 5টি বাদ দিয়ে দিলে আর কতটি কাঠি থেকে যায়? একটু আমরা গণনা করি। 1 2 3। আরও কতটি কাঠি থেকে গেল? এখানে আরও 3টি কাঠি থেকে গেল, তাই না? তার মানে 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 3 হবে। আমরা বিয়োগটা বুঝতে পেরেছি তো? 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। এখন আমরা সাজিয়ে এভাবে করে লিখব, সুতরাং এখন তার কাছে খেলনা রইল 3টি। সুতরাং এখন তার কাছে কতটি খেলনা রইল? 3টি। এটাই তো জানতে চাওয়া হয়েছে যে এখন তার কাছে কয়টি খেলনা রইল। তো আমরা এই লাইনটা এভাবে সাজিয়ে লিখব, সুতরাং দিতে হবে অবশ্যই। সুতরাং এখন তার কাছে খেলনা রইল 3টি। এই যে কয়টি এটা দিয়ে প্রশ্ন করেছে, এটা আমরা লিখব না, আমরা বাকি কথাগুলো সাজিয়ে লিখব। এখন তার কাছে খেলনা রইল 3টি। আর এই যে এখানে চিহ্নটা দেখতে পাচ্ছ,
এই চিহ্নটা হচ্ছে সুতরাং চিহ্ন, ঠিক আছে? এই চিহ্নটা কি? সুতরাং চিহ্ন বা অতএব চিহ্ন। এটাকে দেখলে তোমরা বলবে অতএব অথবা সুতরাং বলবে। এটা কিভাবে লেখে? উপরে একটা বিন্দু দেয় আর নিচে দুইটা বিন্দু দেয়। এইভাবে করে এই চিহ্নটা লিখে এই চিহ্নটার নাম হচ্ছে সুতরাং অথবা অতএব বলতে পারবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে, এখন তার কাছে খেলনা আছে 3টি। এখন আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর, এখন তার কাছে কয়টি খেলনা আছে? 3টি। তাহলে উত্তর 3টি। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কত মজা করে এবং বুঝে বুঝে গল্পের মাধ্যমে অঙ্কটা সমাধান করে ফেলতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো এবং এখানে কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটাও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, সেটাও বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হবে এটা তোমাদের নিজেদের খাতায় করা এবং বিয়োগটা নিজেরা করা। বিয়োগটা তোমরা অবশ্যই কাঠি এঁকে এঁকে তারপর করবে, তাহলে তোমরা খুব সহজেই পারবে। আর এভাবে করে সুন্দর করে সাজিয়ে লিখবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলোর সমাধান দিব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর সেই সমাধানগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।